হচ্ছে জয়েন্ট সার্ভে রিপোর্ট। এটা ছিটমহল বিনিময়ে 2015 সালে 31শে জুলাই, তার আগে 2011 একটা সার্ভে হয়। এই সার্ভের ভিত্তিতে 2015তে সার্ভে হয়, জয়েন্ট সার্ভে রিপোর্ট ভারত বাংলাদেশ। এই রিপোর্টটাই শুধু আছে আমাদের, আমরা যে আগে বাংলাদেশি ছিলাম তারপর ভারতীয় ভুক্ত হয়েছি 2015 সালে। এবার আজকে থেকে এসআইআর এর ফর্ম নিয়ে এসছে বিএলও, যারা বাড়ি বাড়ি আসছে। এবার হচ্ছে আমরা ফর্ম এখনও কেউ ছিটমহলের লোক গ্রহণ করেনি, কারণ গ্রহণ করবেই কীভাবে? আমার বাড়ির হাউস হোল্ডিং নম্বর 31, এটা হচ্ছে 2015 বিনিময় হয়েছে। এই কাগজটা আমার কাছে আছে। 2002-এর না আমার আছে, না আমার বাবার আছে, না আমার দাদা বা কারো আছে, ঠাকুরদা কারণ নেই, আমার মান নেই। যে ফর্মটা আমি দেখতে পেলাম, আমার যে ফর্মটা বিএলওর কাছে নিয়ে আমি ফর্মটা ফেরত দেখে শুধু ফেরত দিলাম। ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে যে তোমার নিজের নাম যদি 2002-এ থাকে সেটা পূরণ করে দাও, যদি তোমার নিজের নাম থাকে, তোমার বাবার নাম যদি থাকে সেটা পূরণ করে দাও, বাবার নাম যদি না থাকে, তোমার ঠাকুরদার নাম থাকুক বা তোমার বাবার রিলেটিভ কেউ থাকুক তার নাম পূরণ করে দাও। এবার আমরা বংশ পরম্পরায় 75 কোটি ছিটমহলের বাসিন্দা ছিলাম, 2015 ভারত ভুক্তি হলো, তাহলে আমাদের কারোরই 2002-এ থাকার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের 2015 ইসে হলো। এখন আমরা ওইটা ফর্ম তো ফিল আপ করার আমরা কীভাবে ফিল আপ করি? তাহলে আমাদের ফাঁকা দেওয়া লাগে, আর ফাঁকা ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করি? ফাঁকা ফর্মটা কীভাবে বিএলওকে জমা দিই? অতএব আমরা জমা নিলাম না, এই অবস্থায় জমা আমরা দিচ্ছি না ফর্ম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করুক। আমাদের যে জয়েন্ট সার্ভে আছে সেই সার্ভের রিপোর্ট দেখার দরকার পড়লে 75 ক্যাম্প করুক, যে সমস্ত সিট আছে, শুধু 75 না, কল্লা, মশালডাঙ্গা যে সমস্ত সিট আছে, এই লোকগুলো যাতে হেনস্থার শিকার না হয় সেখানে ক্যাম্প করে জয়েন্ট সার্ভে রিপোর্ট আমাদের বিডিও, এসডিও, ডিএম, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছেই আছে, তারা সেই রিপোর্ট দেখে ক্যাম্প করে এই লোকগুলো সমাধান করুক। আমরা চাচ্ছি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে যে আমাদের এই যে সমস্যা যাতে না হয়, তারা যেন, এবং বাইরে যে মেয়ে সব বিয়ে হয়েছে তারা স্বামীর বাড়িতে আজকে ফর্ম জমা দিবে, বারবার আমাদের এখানে যারা আছে বাড়ির লোক তাদের সাথে যোগাযোগ করতেছে যে আপনারা আমাদের কিছু কাগজ দেন, আমরা জমা করব, যে জামাইগুলো যে আমার আপনার মেয়ের বা আপনার বোনের কাগজ দেন। আমার বোনের কাগজ আমি দিতে পারছি না, কারণ আমার বাবার নাম 2002-এ নেই, আমার ঠাকুরদার নাম নেই, মার নাম নেই। আমি ছিটের কাগজ দিব, এবার ছিটের কাগজ সেখানে যা দিব, যে জায়গায় বিয়ে হয়েছে সেখানকার বিএলও বুঝবে না যে ছিটের কাগজ কি, সে ওইটা তো ক্যান্সেল করে দিবে, তাহলে ওই লোকটা অবশ্যই সমস্যায় পড়বে, আমার বোন, আমার মাসি, পিসি যাই হোক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাচ্ছি যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটার মধ্যে ছিটমহলের কোনো বিষয় উল্লেখ করে নেই। এবার বিএলও, আমাদের বিডিও, এসডিও, ডিএম সাহেব যারা আছে, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার যেটা করেছে, এবার কেন্দ্র সরকার কেন্দ্রতে বিল পাস করে আমাদের ছিটমহল বিল হয়েছে, সেটাকে এই নির্বাচন কমিশনকে বলবো আপনাদের মাধ্যমে যে নির্বাচন কমিশন যেন দ্রুত এর সমাধান করে আমাদের এসআইআর যে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 75 কোটি এবং বাকি যে ছিটমহলগুলো আছে সবার সমাধান যাতে দ্রুত করতে পারে সেই ব্যবস্থা তারা নেক, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, কারণ এইভাবে তো চলতে পারে না। আজকে দেখি বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি এসছে, বিএলও আসছে, যারা বিএলও আছে তারা এখন আমাদের বাড়িতে আসছে, দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য, কিন্তু আমরা তাদেরকে আপাতত নিলাম না ফর্মটা, কারণ কিভাবে ফর্মটা নিব? ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে 2002 আমার আছে, অথবা আমার বাবার ঠাকুরদা কারো রিলেটিভে থাকতে হবে 2002-এ। আমাদের তো কারোই নেই, আমাদের 15 হয়েছে ছিটমহল বিনিময়, তাহলে ছিটমহল বিনিময় বিএলও বলতে পারে না যে ছিটমহল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না, ও কিছু জানে না। বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও, ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো। আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেবো? এসআইআর প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ। আমরা জানি আমরা 2015 ভারত সরকার ভারত মুক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের 75 কোটির বাসিন্দা, তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হবো। কয়েকবার আমরা ভোট দিয়েছি, ভোটের কার্ড আছে সবারই, তাছাড়া 2002-এর বা জন্ম সার্টিফিকেট কারোই নেই, কারণ 15 সালে বিনিময় হয়েছে। তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আপনাদের মাধ্যমে জানাবো যেন দ্রুত এই ফর্মটা দিয়ে ছিটমহলের লোকের কোনোভাবেই ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না, এইটার বিকল্প ব্যবস্থা নেই। নির্বাচন কমিশনের কাছে কি দাবি রাখছে? ছিটমহলের জন্য আলাদা আইন করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই দাবি যাচ্ছি, ছিটমহলের জন্য স্পেশাল যে পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে যে ফর্মটা দিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসী সবারই 2002-এর কারো নাম আছে, যাদের নাম নেই তারা সেটা আলাদা ব্যাপার, সেটা নির্বাচন কমিশন ব্যাপার। কিন্তু ছিটমহলের লোকের কারোর তো 2002-এর নাম থাকার কথা না, কারণ 2015-এর ছিটমহল বিনিময় হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি 75 কোটি এবং যে সমস্ত করলা, মশালডাঙ্গা, যে সমস্ত টোলাপাতা, যে সমস্ত ছিটমহল কুচবিহার জেলায় আছে, ছিটমহলের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে ছিটমহলবাসীর এই সমাধান দ্রুত করুক।
আজকে থেকে তো শুরু হয়ে গেল, আরো কিছুদিন টাইম আছে, এর মধ্যে যদি না হয় তাহলে কি হবে? আমরা আজকে থেকে শুরু হলো, আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে। এর আগেও আমরা নির্বাচন কমিশনকে জানানোর চেষ্টা করেছি, আমাদের বলেছে যে ছিটমহলের জন্য হবে ব্যবস্থা, কিন্তু এখন আজকে যখন শুরু হলো তখন দেখলাম যে ছিটমহলের জন্য সেরকম কোনো ব্যবস্থা হলো না। আমরা আর কয়েকদিন দেখবো, যেহেতু 1 মাস সময় আছে, আমরা আর কয়েকদিন দেখবো। নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন, গণ আন্দোলন করবো। আপনি তো তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমের দায়িত্ব আছেন, এসআইয়ের ওয়ার রুমের দায়িত্বে, দলকে কি জানিয়েছেন? আমরা অবশ্যই, আমি এখনই দলকে জানালাম, ওয়ার রুমের দায়িত্বে আছে আমি দুটো অঞ্চলের, আমাদের যে ওয়ার রুম আছে আমি সেখানে জানিয়ে দিলাম যে ছিটমহলের যে আমার যে দুটো অঞ্চল আছে, বামনাট 1, 2, বামনাট ওয়ার্ডের মধ্যে 128 এবং 129 নম্বর বুথের এখনও বিএলওর কাছে ফর্মটা কেউ সংগ্রহ করছে না। তাদের সমস্যা, আমাদের যে সমস্যাটা যে ছিটমহলের জন্য কোনো উল্লেখিত কোনো কলম নেই, সেখানে 2002-এর কথা উল্লেখ আছে। ছিটমহলে কারো কাছে 2002-এর প্রমাণ নেই, কারণ 2015-তে ছিটমহল বিনিময়ে বারবার এক কথা বলছি। আমি জানিয়ে দিলাম, যেটা দলের ওয়াইড রুম আছে ওখানে জানিয়ে দেওয়া হলো, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, দেখা যাক কি ব্যবস্থা নেয়। এবং আমি নির্বাচন, আপনাদের মাধ্যমে সর্বোপরি নির্বাচন কমিশন এসআইআর করছে, আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা এর দ্রুত ব্যবস্থা নেন, নাহলে আমরা বড় সড়ো আন্দোলনের পক্ষে যাচ্ছি। দরকার নির্বাচন কমিশন যে আছে, এখানে যারা নির্বাচন কমিশন আধিকারিক আছে, দরকার আমরা ছিটমহলে সমস্ত লোক গিয়ে সেটা ঘেরাও করে আমরা অবরুদ্ধ করে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম সাদ্দাম মিয়া, পোয়াতুরকুটির বাসিন্দা। আর কিছু কথা? হ্যাঁ, মাহবুব যাবে। বন্ধ করো।